আমরা চাই সুন্দর ভালো সিটিজেন তৈরি করতে। আমরা চাই ওই যে যেই জায়গাগুলোতে আমরা পিছিয়ে পড়ে যাচ্ছি, প্রাইমারি স্কুলিংয়ে যেই স্কিলসগুলো আসলে দরকার, ভাষাগত স্কিলস, আপনার গণিতের স্কিলস, এই জিনিসগুলোতে আমরা পরিপূর্ণভাবে করে দিতে চাই। এখানে একটা কথা জাস্ট একটু আগেই আমাদের মাননীয় ন্যাশনাল ব্যাংকের চেয়ারপারসন মাননীয় ন্যাশনাল ব্যাংকের চেয়ারপারসন যে কথাটা তুলছিলেন যে সিঙ্গেল কারিকুলামের কথা। তো সিঙ্গেল কারিকুলাম আসলে আমরা আনতে চাই। সিঙ্গেল কারিকুলাম আনতে চাই মানে কারিকুলামে কোনো ভিন্নতা থাকবে না, কোনো ভ্যারিয়েন্সেস থাকবে না তা না। তবে স্পেশালি প্রাইমারিতে আমরা চাই জোরদারভাবে এবং ইবতেদায়ী এই যে মাদ্রাসার ভাই যিনি একটা কথা বললেন, সরি ভাইয়ের নামটা আমি একটু মিস করে গেছি, মুখলেস রহমান ভাই না আছে, আমার কাছে লেখা আছে ভাই, সরি অনেকগুলো নাম লেখা তো তার জন্য একটু মিস করে গেছিলাম। মুখলেস রহমান ভাই আপনার মাদ্রাসা বোর্ডে কিছুদিন আগে আমি ইফতারে গেছিলাম, সেখানে যে আমি বলে এসেছি যে পুরো ইবতেদায়ী সিস্টেম আমরা প্রাইমারির আন্ডারে নিয়ে আসবো। আগের দিনে ছিল না বলে কিছু আসে যায় না, নতুনটা আসবে। প্রাইমারি বোর্ডে নিয়ে আসবো কারণ আপনি যে জিনিসগুলো আখ্যায়িত করেছিলেন, কারিকুলাম, টিচার ট্রেনিং, টিচারদের আপনার ভাতা বা এমোলিউমেন্ট, এই প্রত্যেকটা জিনিস আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ডে নিয়ে আসবো। আমরা চাই ভাই বিদেশি স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, দেশি স্ট্যান্ডার্ড সব থাকুক, ব্রিটিশ 4-5টা সিস্টেম থাকুক, আমেরিকান সিস্টেম থাকুক, ফ্রেঞ্চ সিস্টেম চলে আসুক, ইবতেদায়ী মাদ্রাসা থাকুক, দেওবন্দি মাদ্রাসা থাকুক, আমার বাংলা মিডিয়াম থাকুক, বাংলা মিডিয়ামে ইংলিশ ভার্সন থাকুক। এখন রাইট না 21টা স্ট্রিম অফ এডুকেশন আমাদের দেশে কনকারেন্টলি রানিং, 21টা স্ট্রিম। আমরা প্রত্যেকটাতে সমমান চাই, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট প্রাইমারিতে, তারপর অন্য জায়গাগুলোতেও। প্রাইমারিতে চাই কারণ প্রাইমারির দায়িত্ব হলো ফাউন্ডেশনটা তৈরি করে দিয়ে সেকেন্ডারিতে উঠানো। সো আমার ইবতেদায়ীর একটা সন্তান যদি সেকেন্ডারিতে সে মাদ্রাসা সিস্টেমে না থেকে অন্য কোনো সিস্টেমে যেতে চায়, সে যেন সহজতরভাবে যেতে পারে, তার জন্য একটা ইউনিফর্ম কারিকুলামের দরকার আছে। তবে সেই ইউনিফর্ম কারিকুলামের বাইরে আপনার সন্তান স্কলাস্টিকায় যায়, আপনার সন্তান হোলি ক্রসে যায়, হোলি ক্রস স্কলাস্টিকা আলাদা কিছু অ্যাডিশনাল পড়াতে পারে না, সেটাতে আমরা কেউ বাধা দিচ্ছি না। আমি পার্সোনালি বিশ্বাস করি, এবং আজকে এখানে যারা আছেন আমি একবারই একটু দেবব্রত দাকে একটু রিকোয়েস্ট করে রাখি, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উপরে আমার একটা বই বের হবে। তো আমি দেবব্রত দা এবং আজকে এখানে পোডিয়ামে যা স্টেজে যারা আছেন সবাইকে দাওয়াত জানিয়ে রাখছি। এখনো প্রকাশক আমাকেই কার্ড দেয়নি, আপনাদেরকে কিভাবে দিব, বাট প্রকাশক দিয়ে দিলে আপনাদের কাছে পৌঁছে দিব। এবং একই সাথে আমি সিটিজেন্স প্ল্যাটফর্ম সবাইকে একটা করে কপি দিবেন, কিনে নেবেন কেন? আর সিটিজেন্স প্ল্যাটফর্ম এত এম্পাওয়ার্ড, আমার মতো একজন গরিব লেখক একটু যা কইছিলাম। তো আমরা চাই আপনাদের ইনপুট সব জায়গায়। তো সেই জায়গা থেকে বলছি যে ওই যে কারিকুলামটা, ইউনিফর্মিটিটা আমরা আনতে চাই, যেন প্রত্যেকটা জায়গায় 12 বছর এডুকেশন করার পর যখন কোনো একটা মানে একটা প্রতিষ্ঠান একটা এক্স শিক্ষার্থীকে চাকরি দেবে, সে যেন ইনশিওর থাকে যে 12 বছর পড়াশোনা করার পর এই ছেলেটা বা এই মেয়েটা এতখানি জিনিস জানে, তার 15 বার করে পরীক্ষা নিতে না হয়। আজকে এসএসসি এইচএসসি রেজাল্টসগুলো অলমোস্ট ইররেলেভেন্ট হয়ে গেছে। ইউনিভার্সিটিতে লটারি সিস্টেমে হচ্ছে, আমি জানি আজকে স্কুল লটারি নিয়ে অনেক কথা হচ্ছে, আমি সেটা নিয়ে অল্প একটু আলোচনা করতে চেষ্টা করব। তবে এই প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, যার জন্য আমি বলছিলাম যে আমি একটা জিনিসে বিশ্বাস করি যে শিক্ষাঙ্গনে বড় দাগে 3টা জিনিস যদি ঠিকভাবে করা যেতে পারে, শিক্ষাঙ্গন সুন্দরভাবে চলতে পারে। ইউ হ্যাভ টু লুক এট দ্য কারিকুলাম, দ্য ক্লাসরুম অ্যান্ড কনসিস্টেন্সি। সবগুলোই বড়, কারিকুলাম ছোট জিনিস না। কারিকুলামে কি কি যাবে, কিভাবে যাবে, কেন যাবে, টেক্সট বুক কি হবে, সবকিছু কারিকুলামের ভিতরে যায়। ক্লাসরুমে টিচার কে হবে, টিচারের ট্রেনিং কি হবে, টিচার খুশি কি না, ক্লাসরুম এনভায়রনমেন্ট কি হবে, ক্লাসরুমের টেকনোলজি কি হবে, সবকিছু ক্লাসরুমের ভিতরে যায়। কিন্তু 3 নম্বরটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাক্রস দ্য বোর্ড এই কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। আপনি দেওবন্দিতে একটা করেন, মানে আলিয়াতে একটা করেন, বাংলা মিডিয়ামে একটা করেন, ইংলিশ মিডিয়ামে একটা করেন, তাহলে আপনি সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা পাবেন না। সো ওই জায়গা থেকে এই কনসিস্টেন্সিটা আমরা চাই। আমি রাশেদা আপার কিছু কমেন্টস দিয়ে শুরু করবো, কারণ আমি চাই রাশেদা আপাকেও রিকোয়েস্ট করতে যে আগামী দিনগুলোতে রাশেদা আপা একটু আরো ভালোভাবে আমাদেরকে জানাবেন, দিক নির্দেশনা দিবেন এবং ভুল ত্রুটিগুলো একটু ঠিক করে দিতে চেষ্টা করবেন। রাশেদা আপা বড়দাকে বলেছেন স্পোর্টস অ্যান্ড কালচারাল ইনক্লুসিভিটি। আমরা স্পোর্টস অ্যান্ড কালচারের ইনক্লুসিভ করবার জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছি। জুন মাসের ভেতরে আমরা স্পোর্টস মিনিস্ট্রির সাথে কাজ করছি এবং কালচার মিনিস্ট্রির সাথে কাজ করছি। জুন মাসের ভেতরে যেটা আমরা করছি যে স্পোর্টস মিনিস্ট্রি থেকে প্রত্যেকটা উপজেলা লেভেলে তারা একটা স্পোর্টস অফিসার দিচ্ছে, যার আন্ডারে স্পোর্টিং কোচেস থাকবে। এই স্পোর্টিং কোচেসগুলো ওই উপজেলা লেভেলে আমরা স্কুলে পার্টিকুলার খেলার কোচ বা টিচার হিসেবে আমরা দায়িত্বপ্রাপ্ত করব, তাদেরকে কিছু দূর টিচার ট্রেনিং আমরা দেব। এবং আবার ওই যে ওই উপজেলা অফিসারের দায়িত্বে আমাদের যে আপনার ফিজিক্যাল এডুকেশন টিচার আছে তাদের আলাদা ট্রেনিং হবে।
এটা হলো জুন মাসের পর থেকে শুরু হবে এবং আগামী 2-3 বছরে এটার ইনস্টিটিউশনাল স্ট্রাকচার আমরা করে দেব। সো আমরা প্রতিজ্ঞাবদ্ধ প্রত্যেকটা স্কুলে, স্পেশালি সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি, বাট প্রাইমারি ক্লাস 4-5 থেকে আমরা শুরু করতে চাই, সো প্রাইমারির একটা অংশ, প্রত্যেকটা স্কুলে মিনিমাম 6টা স্পোর্টস ট্রেনিং যেন অ্যাভেলেবল থাকে। এবং এটা আমাদের টার্গেট যে আগামী 10 বছরে, মাননীয় প্রধানমন্ত্রীর টার্গেট, তো সেই হিসেবে আমাদের সরকারের টার্গেট, যে আগামী 10 বছরে যেন আমাদের সন্তানরা আসলে অলিম্পিক মেডেল, ভুরি ভুরি অলিম্পিক মেডেল নিয়ে আসতে সক্ষম হন, সেই টার্গেট নিয়ে আমরা কাজ করছি। একই সাথে কালচারের জায়গা থেকেও সেম, কালচার মিনিস্ট্রি থেকে, এবং কালচারের ভেতরে আমরা নাটক, আপনার গান, কবিতা আবৃত্তি, নাচ, অনেক ধরনের জিনিসপত্র ইনক্লুড করতে চেষ্টা করছি। সেগুলো নিয়ে কালচার মিনিস্ট্রির সাথে আমাদের স্পোর্টস মিনিস্ট্রির সাথে আলোচনা কিছু দূর এগিয়ে গেছে, কালচার মিনিস্ট্রির সাথে এখনো আলোচনা খুব বেশি আগায়নি, আমরা কাজ করছি। তবে ওই সিমিলার প্যাটার্নে আমরা যেতে চাই যে প্রত্যেকটা স্কুলে উইদিন 5 ইয়ার্স গান, নাচ, নাটক, এটা 3টা থেকে 4টা কালচারাল অ্যাক্টিভিটিস রেগুলারলি আমরা ভরে দিতে চাই। এবং 2026-2027 স্কুল ক্যালেন্ডার থেকে ইয়ার লং ন্যাশনাল এবং রিজিয়নাল স্পোর্টিং কম্পিটিশনস, যেগুলোর কোচ থাকবে, স্পোর্টস কম্পিটিশনস এবং কালচারাল কম্পিটিশন, গানের কম্পিটিশন, নাটকের কম্পিটিশন, ডিবেট টিবেট তো থাকবে, সেগুলো জিনিস, এই সব জিনিসগুলো 26-27-এর একাডেমিক ক্যালেন্ডারে ইনক্লুড করার জন্য ইতিমধ্যে আমাদের মন্ত্রণালয়গুলো কাজ শুরু করে দিয়েছে। আশা করি আপনারা জেনে একটু খুশি হয়েছেন।